আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে। এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমরা শুনতে পারছি। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছে তাদের মুখ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য শুনতে পারছি, যেই বক্তব্যগুলো আসলে বিএনপির বিপক্ষে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু সরকারে যারা রয়েছে সেই সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতা রয়েছে, আপনারা দেখেছেন। শুধু তাই নয়, ডক্টর ইউনূস কিন্তু কোনো বিএনপির দল না, কোনো আওয়ামী লীগের দল না, সে কিন্তু কোনো পক্ষের দল না। আপনারা দেখেছেন বিভিন্ন সরকারি কর্মচারী কর্মজীবী যারা ছিল রিটায়ার্ড প্রাপ্ত, তাদেরকে দিয়ে এই সরকার গঠন করা হয়েছে। ঠিক এই সময় আসলে বিএনপি আপনারা দেখেছেন যে 15, 16, 17 বছর যাবৎ নির্যাতিত একটি দল। সেই নির্যাতিত দলের উপরে যদি আপনি আঙ্গুল তুলে কথা বলেন তাহলে সাধারণ মানুষের কাছে একটি প্রশ্ন থেকেই যায়। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যদি এই সরকার পতন হয়ে থাকে তাহলে এই ছাত্র জনতার ভিতরে কিন্তু বিএনপির বিশাল বড় একটি ভূমিকা ছিল। বিএনপির যে ভূমিকা ছিল এবং জামাতের যে ভূমিকা ছিল এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের যেই ভূমিকা ছিল, এই রাজনৈতিক দলগুলো যদি এই ছাত্র আন্দোলনের নেতৃত্বের পিছনে যদি কাজ না করত তাহলে এই ছাত্রদেরকে এই ছাত্রলীগের গুন্ডা বাহিনী, যুবলীগের গুন্ডা বাহিনী সবাই মিলে কিন্তু এই রাস্তা থেকে তাদেরকে বিতাড়িত করত। এটা আপনারা নিশ্চয়ই জানেন যে ছাত্রদের পিছনে সাধারণ জনগণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং বিএনপির নেতাকর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং প্রত্যেকটা দলের নেতাকর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, এই ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু ইতিমধ্যে এই বিষয়টা যদি এই মুহূর্তে যদি ভুলে যান, আপনারা দেখেন সেই 5 আগস্টের আগ মুহূর্তের যেই আন্দোলন আপনারা দেখেছেন, প্রথম আন্দোলনের পর যখন এই ছাত্রদেরকে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়, শুধু তাই নয়, তারপরে দেশের প্রত্যেকটা নাগরিককে যেভাবে গ্রেপ্তার করা শুরু হলো, বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা শুরু হলো, ভিপি নূরকে যেভাবে গ্রেপ্তার করে পিটিয়েছে, আন্দালিন রহমান পার্থ, এই ধরনের নেতাদেরকে যেভাবে গ্রেপ্তার করা শুরু হলো, তখনই মনে হলো এই আন্দোলন মনে হয় এই পর্যন্তই শেষ। যদি আন্দোলন ওই পর্যন্তই শেষ হয়ে যেত তাহলে আজকে এই ছাত্রদের অবস্থা কি হতো, এই সমন্বয়কারীদের অবস্থা কি হতো। এই বাংলাদেশে ছাত্রদের নাম নিয়ে কোনো আন্দোলন সংগ্রাম করা আর কখনোই বাংলাদেশে হতো না। তাই ছাত্রদের বোঝা উচিত এবং সমন্বয়করা যারা রয়েছে তাদের বোঝা উচিত যে প্রত্যেকটা দলের অংশগ্রহণে এই স্বৈরাচার সরকার পতন হয়েছে। তাই প্রত্যেকটা লোকের সম্মান দিয়ে কথা বলা তাদের জন্য উচিত বলে আমি মনে করি। শুধু তাই নয়, প্রত্যেকটা দল যেভাবে একত্রিত হয়ে এই সরকার পতন করেছে, সবাইকে এক মঞ্চে একত্রিত হয়ে কথা বলা উচিত বলে আমি মনে করি। কারোকে ছোট করে দেখার সুযোগ এখানে নাই, একজন সাধারণ নাগরিককেও ছোট করে দেখার সুযোগ এখানে কিন্তু নাই। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার পতন হয়েছে। তাই শুধু ছাত্ররা না, জনগণকেও এখানে প্রাধান্য দিতে হবে, জনগণকেও এখানে সম্মান প্রদান করতে হবে। এটা যদি না পারেন তাহলে এই সাধারণ জনগণের সাথে বেইমানি করা হবে আপনাদের। তাই দর্শক, যে কোনো জিনিস কথাবার্তা বলেন, যাই কিছু বলেন, যে কোনো জিনিস একটা কথা একজনের বিরুদ্ধে বলতে গেলেও কিন্তু সেটি হিসাব করে বলা আমাদের উচিত বলে আমি মনে করি। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।